আজকের যে বিষয়টা সেটা হলো বিষয় নিয়ে আলোচনার ইচ্ছা পোষণ করেছি তাহারাত, পবিত্রতা। কি বিষয় ভাই? তাহারাত, পবিত্রতা। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে, একটা তাহারাত মানে পবিত্রতা, আর একটা শব্দ আছে বিপরীত নাযাফা, আন-নাযাফাতু পরিচ্ছন্নতা, দুইটা ভিন্ন জিনিস। একটা তাহারাত মানে পবিত্রতা, এটা একটা ব্যাপক শব্দ এবং সূক্ষ্ম শব্দ এটা। আর নাযাফাত মানে পরিচ্ছন্নতা। নাযাফাত অর্থ ময়লা লেগেছে পরিষ্কার করে ফেললেন, পায়খানা লেগেছে, পেশাব লেগেছে, এটাকে ধুয়ে পরিষ্কার করে ফেললেন, শরীরে ময়লা, কাপড়ে ময়লা, এটা ধুয়ে পরিষ্কার করলেন, এটার নাম কি? পরিচ্ছন্নতা, নাযাফাত। ঘরবাড়ি অপরিষ্কার, এটাকে পরিষ্কার করলেন, এটাকে বলা হয় কি? নাযাফাত। আঙ্গিনা অপরিষ্কার, মসজিদ অপরিষ্কার, এটাকে পরিষ্কার করলেন ঝাড়ু দিয়া, যেভাবে হোক, এটার নাম হলো নাযাফা, পরিচ্ছন্নতা। পবিত্রতা এটা ব্যাপক শব্দ। পবিত্রতা এটা আত্মিক, আত্মার সাথে হইতে পারে, আভ্যন্তরীণ বিষয় হইতে পারে, আবার বাহ্যিক বিষয়ও হতে পারে, এটা ব্যাপক শব্দ পবিত্রতা। যাই হোক, আজকে আমরা পবিত্রতা নিয়ে আলোচনা করব। পবিত্রতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে তাদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বারাআ তাওবার মধ্যে করেছেন। 108 নম্বর আয়াতে প্রশংসা করেছেন তাদের, ওই সমস্ত লোক ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। আহলে কুবা, কুবায় যারা থাকতো, যে সমস্ত সাহাবায়ে কেরাম, তাদের কথা বলছে যে তারা এই কুবার মধ্যে কিছু লোক আছে, রিজাল, কিছু সাহাবায়ে কেরাম আছে, ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, তারা ভালোভাবে পবিত্রতা অর্জন করতে পছন্দ করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন। বিষয়টা কোনো স্বাভাবিক দৃষ্টিতে নেওয়া যাবে না। কথাটা বলছেন, পবিত্রতার গুরুত্ব থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করছেন? প্রশংসা করছেন। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করার পরেই বলেছেন যে যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে, আমি রব তাদেরকে খুব বেশি মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাহহিরিন। যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেন? পছন্দ করেন। দুইটা পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অর্ধেক। আপনি শুধু এই জিনিসটা, এই হাদিসটার দিকে একটু দৃষ্টিপাত করেন, একটু লক্ষ্য করেন। আল্লাহ রাসূল বলেছেন পবিত্রতা ঈমানের অর্ধেক। পরিপূর্ণ ঈমানের অর্ধেক হলো পবিত্রতা, আর বাকি ঈমানের বাকি অর্ধেক হলো অন্য ইবাদত আর যা আছে সেগুলা। অর্ধেক পবিত্রতা অর্জন করা। তাহলে এই পবিত্রতার গুরুত্ব আছে না নাই? আছে। আরেকটা হাদিসের মধ্যে এসেছে আন-নাযাফাতু মিনাল ঈমান। ওই পরিচ্ছন্নতা বলছিলাম, পরিচ্ছন্নতাকেও আল্লাহ রাসূল ঈমানের অংশ হিসেবে কি করছেন? উল্লেখ করছেন। কাজে দুটোর গুরুত্ব আছে। পরিচ্ছন্নতারও গুরুত্ব হাদিসের মধ্যে আছে, ইসলামে আছে, আর পবিত্রতা এটা কিন্তু ঈমানের অর্ধেক বলা হয়েছে। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হলো, কোন ব্যক্তি, ভালো করে লক্ষ্য রাখেন, কোন ব্যক্তি যদি ভালোভাবে পবিত্রতা অর্জন করে, বাহ্যিক পবিত্রতা অর্জন করে, আস্তে আস্তে এটা, এই পবিত্রতা তাকে ধীরে ধীরে আত্মিক পবিত্রতার দিকে এগিয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ স্বাভাবিক একটা মানুষ খুব সুন্দরভাবে পরিপাটি থাকে, পরিচ্ছন্ন থাকে, পবিত্র থাকে, দেখবেন তার দিলটাও ভালো। ঠিক না ঠিক? বাস্তব। একটা মানুষের বাহ্যিক অবস্থা যদি ভালো থাকে, পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, ফিটফাট থাকে, দেখতে ভালো লাগে, তাহলে তার সাথে আপনি কথা বলে দেখবেন তার ভিতরটাও কি ভালো। কারণ বাহ্যিক আকৃতি এটা যদি অপরিষ্কার থাকে, অপরিচ্ছন্ন থাকে, তাহলে তার ভিতরটাও নোংরা থাকে। কথা বলেন, ঠিক না ঠিক? এই জন্য কোন ব্যক্তি যদি ভালোভাবে পবিত্রতা অর্জন করে, ওযুর মাধ্যমে হোক, গোসলের মাধ্যমে হোক, শরীর থেকে ময়লা দূর করার মাধ্যমে হোক, এইভাবে যে যত বেশি পবিত্রতা অর্জন করবে, তার আত্মিক যে রোগ আছে, আত্মার কি রোগ আছে? আত্মার একটা রোগ আছে কৃপণতা, আত্মার একটা রোগ আছে হিংসা, আত্মার একটা রোগ আছে বিদ্বেষ, আছে না নাই? এরকম বিভিন্ন ধরনের আত্মার রোগ আছে না নাই? তো কোন ব্যক্তি যদি বাহ্যিক পবিত্রতা, তাহারাত, পরিচ্ছন্নতা ভালোভাবে অর্জন করে, আস্তে আস্তে এটাই তাকে ওই আত্মার যে রোগ আছে, ওই রোগটা দূর করার দিকে তাকে আরো এগিয়ে দিয়ে যায়। কথাটা বুঝাচ্ছে? পবিত্রতার গুরুত্ব আছে না নাই?
4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট, ইসলামে যত ইবাদত আছে এই ইবাদতের মধ্যে অনেক ইবাদত আছে যে ইবাদতের পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা, অর্থাৎ ওই ইবাদত পবিত্রতা অর্জন ছাড়া আদায় হবে না। উদাহরণস্বরূপ নামাজ হবে, কথা বলেন, ওযু ছাড়া, ওযু পবিত্রতা না, ফরজ গোসল এটা পবিত্রতা না, এটা ছাড়া নামাজ হবে? নামাজ হবে না। তওয়াফ করবেন, আপনি মক্কায় যাবেন, উমরা করবেন, হজ করবেন, তওয়াফ করা লাগবে না লাগবে না? পবিত্র হওয়া লাগবে না লাগবে না? লাগবে। পবিত্রতা ছাড়া, ওযু করা ছাড়া আপনার তওয়াফ কি হবে না? আদায় হবে না, ওয়াজিব চলে যাবে, দম দিতে হবে। অনেক ইবাদত আছে যে ইবাদতের আগে কি করতে হয়? তাহারাত, পবিত্রতা অর্জন করতে হয়। হাদিসের মধ্যে আসছে লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরি, পবিত্রতা অর্জন ছাড়া নামাজ কবুল হয় না। হাদিসের মধ্যে স্পষ্ট আছে। বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে মিফতাহুস সালাতি আত-তুহুর, আপনারা জানেন বাচ্চাদের হাদিস পড়াইতেছি, অর্থাৎ বাচ্চাদের এগুলো মুখস্থ আছে। মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি বলা হয়েছে কাকে? পবিত্রতাকে। নামাজের চাবি, চাবি ছাড়া যেরকম তালা খোলে না, পবিত্রতা ছাড়া নামাজের চাবি অর্থাৎ নামাজ আদায় হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 3 জায়গায়, কয় জায়গায়? 3 জায়গায় আর আদেশ করে বলছেন ভালোভাবে পবিত্রতা অর্জন করো। সূরাতুল মাইদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদেরকে বলছে, কারণ পবিত্রতা অর্জন করে কারা? কাফেররা না মুসলিমরা? কিন্তু বাস্তব কথা হলো আজকে এই পবিত্রতা পরিচ্ছন্নতা আজকে মুসলিমরা, অমুসলিমরা ইসলাম ধর্ম থেকে তারা এইটা নিয়ে নিজেরা এটা আমল করতেছে, কিন্তু মুসলিমরা এটা ভালোভাবে আমল করে না। ঠিক না ঠিক? আপনি দেখেন বিভিন্ন অমুসলিম রাষ্ট্র সফর করেন, তাদের রাস্তাঘাটের অবস্থা, তাদের বাড়ির সামনে অবস্থা, তাদের বাড়ির ভিতরের অবস্থা ভালো না বাংলাদেশের অবস্থা ভালো? কথা বলেন। বাংলাদেশের রাস্তাঘাটের অবস্থা, ঘর দুয়ারের অবস্থা, ঘরের সামনের অবস্থা, বাজারের অবস্থা তাদের মতো না ভিন্ন? তাদের রাস্তাঘাট দেখলে মনে হয় যে ওখানে ভাত খাওয়া যায়, এরকম একটা ময়লা খুঁজে পাওয়া যায় না, যায় যায় না। কিন্তু মূলত এই আদর্শ কাদের? মুসলিমদের না? ইসলাম আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা এটা গ্রহণ করি না, গ্রহণ করেছে তারা। এই জন্যই হাদিসের মধ্যে, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাত, ইযা আরাদতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের ইচ্ছা করবে, নামাজের জন্য দাঁড়াবে, নামাজ পড়ার ইচ্ছা করবে, ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা পবিত্রতা অর্জন করো, ওযু করো। তাহলে পবিত্রতার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে করেছেন। এই আয়াতের নিচে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা জুনুবী হও, অর্থাৎ তোমাদের উপর গোসল ফরজ হয়। গোসল ফরজের বিভিন্ন কারণ আছে, ধারাবাহিক আলোচনা আসবে। গোসল ফরজ হয়, তাহলে তোমরা ফাত্তাহারু, ভালোভাবে, স্বাভাবিক ভাবে না, বরঞ্চ ভালোভাবে কুলি করে নাকের ভিতরে পানি দিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে পবিত্রতা অর্জন করে তারপরে নামাজে দাঁড়াও। 2 নম্বর আদেশ। 3 নম্বর আদেশ আল্লাহ রাসূলকে একেবারে ইসলামের শুরু ভাগে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেছেন ওয়াসিয়াবাকা ফাতাহহির, হে রাসূল আপনি আপনার পোশাককে কি করেন? পবিত্র করুন। ওয়াসিয়াবাকা ফাতাহহির, এটা কি আল্লাহ রাসূলকে আদেশ না আল্লাহ রাসূলের যত উম্মত আছে সকলকে? সকলকে আদেশ। এবং আপনি দেখবেন নামাজ এর আগে কিছু শর্ত আছে না? 13টা শর্ত আছে না? ফরজ আছে না? এর মধ্যে একটা ফরজ হলো শরীর পাক হওয়া, কাপড় পাক হওয়া, নামাজের জায়গা পাক হওয়া। এইগুলা কি পবিত্রতার সাথে সম্পর্ক আছে না নাই? আছে। বুঝাচ্ছে ভাই? এই 6 নম্বর পয়েন্ট বললাম। 5 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট হলো 7 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার সবচেয়ে বড় একটা মাধ্যম হলো পবিত্রতা অর্জন করা। কি বললাম বলেন? কি অর্জন করা? আল্লাহর নৈকট্যতা অর্জন করার, আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো পবিত্রতা অর্জন করা। পবিত্রতা কিভাবে? হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ পবিত্র। হাদিসের মধ্যে কি আসছে? ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ কি? পবিত্র। ইউহিব্বু তাইয়্যিবা, আল্লাহ পবিত্রতাকে বেশি ভালোবাসে। কথাটা বোঝাচ্ছে? কাজী আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসে। কাজী যে ব্যক্তি যতটা পবিত্রতা অর্জন করবে আল্লাহর গুণের সাথে তার গুণ মিলে গিয়ে সে আল্লাহ ততটা নিকটবর্তী হবে। এবং আপনাকে আরেকটু সহজে বুঝাই আমি, আল্লাহর সবচেয়ে নিকটে যাওয়ার একটা মাধ্যম আছে, সেটা হলো নামাজের মধ্যে সিজদা। কি বলেন? নামাজের মধ্যে সিজদা। হাদিসের মধ্যে আসছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা
নামাজের মধ্যে তার রবের নিকটবর্তী হয়, সবচেয়ে বেশি নিকটবর্তী হয় কখন? ওহুয়া সাজিদুন, যখন সে সিজদায় যায়। কতটা নিকটবর্তী হয়? আমাদের ফুকাহায়ে কেরাম বলেছেন যে কোন ব্যক্তি যখন সিজদা করে তো মাটিতে, বলেন যে মাটিতে সিজদা করে না, তার আল্লাহর নিকটবর্তী হওয়াটা কিভাবে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার কপালকে মাটিতে রাখেন না, বরং আরশে মুআল্লায় তার পায়ের উপর দিয়ে ঠেকিয়ে দেন। সুবহানাল্লাহ। জি, এটাই রহস্য। আমরা মনে করি আমরা মাটিতে সিজদা করছি, এখানে সিজদা করছি, এই সিজদাটা বলতে এখানে না, আল্লাহ কুদরতিভাবে, আমরা বুঝি না এটা আরশে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের সামনে তিনি ঠেকিয়ে দেন আমাদের কপালকে। তাহলে বান্দা যখন নামাজের মধ্যে সিজদা করে তখন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। আর এই নামাজ পবিত্রতা ছাড়া অর্জন হবে না। এই জন্য পবিত্রতা করে নামাজের মাধ্যমে একজন বান্দা আল্লাহর সবচেয়ে বেশি কি হয়? কাছে চলে যায়। পবিত্রতার গুরুত্ব ইসলামে আছে না নাই? আছে। এই পবিত্রতার বিভিন্ন ধাপ আছে, যেমন ওযু আছে, গোসল আছে, তায়াম্মুম আছে, সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর আগে একটা কথা মনে রাখেন, নামাজ ঈমানের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। আজকে লক্ষ্য করবেন খুব, নামাজ হাদিসের মধ্যে ইসলামের 5টি স্তম্ভের কথা বলা হয়েছে, এর মধ্যে প্রথমটা হলো ঈমান। ঈমানের পরে সবচেয়ে বাকি 4টার মধ্যে গুরুত্ব বেশি কার? নামাজের। সন্দেহ আছে? এই জন্য কোরআনে পাকে 82 জায়গারও বেশি জায়গায় নামাজের আদেশ আসছে। এক জায়গা বললেই হইতো, অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আদেশ করেছেন। আপনারা জানেন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমলের মধ্যে কোন জিনিসের হিসাব হবে? নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি সালাতু, হাদিসের মধ্যে আমলের মধ্যে সবচেয়ে সর্বপ্রথম যে হিসাব হবে, যার হিসাব হবে, যে আমলের হিসাব হবে, সেটা হলো নামাজ। এরপর আসে ফাইন সালুহাত, যদি নামাজ ঠিকঠাক পাওয়া যায় সবকিছু, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সে সফল কাম হয়ে গেছে। আর ওয়াইন ফাসাদাত, যদি নামাজের ত্রুটি ধরা পড়ে, আল্লাহ রাসূল বলেন ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে সে ব্যর্থ হয়ে গেল, নাকাম হয়ে গেল, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেন, নামাজ যদি ঠিকঠাক পাওয়া যায় কাল কিয়ামতের ময়দানে, নামাজ ঠিক আছে, তাহলে অন্যান্য ইবাদতে হালকা ত্রুটি থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কারণে maaf করে দিবেন। নামাজে যদি ধরা খেয়ে যায়, তাহলে বাকি সব জায়গায় কি অন্যান্য আমলের হিসাব হবে না? হবে না, বাকি সব জায়গায় ধরা খেয়ে যাবে। এই জন্য নামাজ, হাদিসের মধ্যে নামাজ কি বলা হয়েছে? as-salatu ইমাদুদ্দিন, নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা আসবে, তখন বলবো। নামাজ হলো ইসলামের খুঁটি। খুঁটি না থাকলে ঘর বিল্ডিং থাকবে, ঠিক নামাজ না থাকলে ইসলাম থাকবে না। এই জন্য অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য কি বলেন? নামাজ পড়লে বোঝা যাবে সে মুমিন, নামাজ পড়ে না সে কাফের। ঠিক না? ঠিক বলেন। এই নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে নামাজ, আরো অনেক কথা বলতাম নামাজ সম্পর্কে। এই যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত নামাজ, এই নামাজের জন্য আগে পবিত্রতা অর্জন করা দরকার আছে না নাই? হবে, বলেন হবে? পবিত্রতা ছাড়া নামাজ আদায় হবে? হবেই না। এই জন্য আমরা পবিত্রতা সম্পর্কে ধারাবাহিক 2-3 জমায় আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনাদের উপকারী কিছু কথা হবে, কোনো বেহুদা কোনো কথা নাই, কোরআন হাদিস থেকে বানানো কোনো কথা হবে না। এই জন্য যেগুলো আমরা আলোচনা করব, নিজেরা শুনবো, আমল করব, বাচ্চাদেরকে শিখাবো, মা বোনদেরকে শিখাবো, বাড়ির সকলকে আমরা শিখাবো ইনশাআল্লাহ। বলেন এগুলো পাবেন না সহজে, পাবেন, শেখেন না আপনারা, বইতেও আছে। আপনারা আজকে যা বলবো সবকিছু আপনারা জানেন, কিন্তু আমরা আজকে আমলের নিয়তে, মৃত্যুর আগ পর্যন্ত আমলের নিয়তে আমরা শুনবো আজকে ইনশাআল্লাহ। বলেন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাক্কির, আপনি মুমিনদেরকে স্মরণ করুন, ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ এই স্মরণ করানো, নসিহত করালে মুমিনদের এটা উপকারে আসবে, আমাদের মাধ্যমে তাদের কি আসবে? উপকারে আসবে। এই জন্য আপনাদেরকে এগুলো শোনানো। হাদিসের মধ্যে আসছে, আজকে যে বিষয়টা আলোচনা করব তাহারাতের পবিত্রতা, সেটা হলো ইস্তেনজা। কি বলেন? ইস্তেনজার আদব, বিধিবিধান বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি বলবেন যে হুজুর ইস্তেনজা সম্পর্কে হ্যাঁ সুন্নায় ইসলামে দিক নির্দেশনা আছে, কি বলেন? আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ লিওয়ালাদিহি, আমি তোমাদের জন্য কেমন? একজন পিতা সন্তানের জন্য যেমন, আমি তোমাদের জন্য তেমন। সুবহানাল্লাহ বলেন না?
একজন পিতা সন্তানের জন্য যেমন, আমি রাসূল তোমাদের জন্য তেমন। অর্থাৎ তিনি আমাদের রূহানি পিতা, জন্মদাতা পিতা নয়, কিন্তু কি পিতা? রূহানি পিতা। আল্লাহ রাসূল ওয়াআল্লিমুকুম, আমি তোমাদেরকে শরীয়তের বিধিবিধান এক একটা করে আমি তোমাদেরকে শিক্ষা দেব। এরপর আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আসছে, বললাম না, একদিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে কিছু ইহুদি যাচ্ছে, কোন কোন বর্ণনা আছে মুশরিক যাচ্ছে, ঠাট্টা করে বলতেছে, কি বলতেছেন? যে ইন্না নাবিয়্যাকুম আল্লামাকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআ। হাদিসের অন্য ভাষ্য আছে যে দেখতেছি তোমাদের নবী তোমাদেরকে একবারে সবকিছু শিখায়, এমনকি বাথরুমে কিভাবে বসতে হবে, টয়লেটে কিভাবে যেতে হবে তাও তোমাদেরকে শিক্ষা দেয়। এটা নোংরা বিষয়, এইগুলোও শিক্ষা দেওয়া লাগে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছেন? একজন ইহুদি অথবা একজন মুশরিক ঠাট্টা করে বলতেছে যে এইটাও সেখান থেকে তোমাদের নবী, মানে বুঝাচ্ছে এত তুচ্ছ বিষয় তোমাদের নবী এগুলা শিখায়। কেমন নবী? কি বলেন আপনি? তার কথা ঠিক আছে? আমাদের সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা গর্ব করে জোরালো কণ্ঠে তিনি উত্তর দিলেন। কি উত্তর দিলেন? আজান। এখানে নামও বলে নাই, বাদও বলে আজান। হ্যাঁ, এটা আমাদের গর্বের বিষয়। এটাই তো প্রমাণ যে ইসলাম ধর্ম সত্য ধর্ম। ইসলাম এমন একটা ধর্ম যার মধ্যে ছোটখাটো বিষয় থেকে নিয়ে একবারে রাষ্ট্র পর্যন্ত সমস্ত বিধিবিধান ইসলামে আছে। এর নামই তো ইসলাম। ঠিক না ঠিক বলে? তোমাদের বিভিন্ন ধর্মে এইটা পাওয়া যায়, এইটা কিভাবে করতে হবে এগুলো পাওয়া যায় না। ইসলামের ছোট থেকে ছোট বিষয়, বাথরুমে কিভাবে বসতে হবে, কিভাবে ঢুকতে হবে, এখান থেকে নিয়ে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, সমস্ত বিধিবিধান ইসলামে থাকাটাই প্রমাণ করে যে ইসলামী সত্য ধর্ম, পূর্ণাঙ্গ ধর্ম, এবং এটাই বাস্তবসম্মত ধর্ম। ঠিক না ঠিক বলে? কথার মধ্যে উত্তর দেখছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে কিভাবে আমরা শুরু করে দিই? ইস্তেনজা, ভালো করে শুনবেন। ইস্তেনজা যাওয়ার আগে প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে আমি কোথায় ইস্তেনজা করব। এখন তো আমাদের টয়লেট বানানো আছে, এখন এই মাসালা বলারও দরকার হয়, কিন্তু দরকার হয়। আমরা ঘর বাড়িতে বা বাসায় যখন থাকি তখন নির্ধারিত টয়লেট আছে, সেখানে গিয়ে আমরা পেশাব পায়খানা করি, আমরা পেশাব পায়খানা করি, ঠিক না? চতুর্দিক থেকে ঢাকা, উপরেও ঢাকা, আরাম করা, সবকিছু আছে, ঠিক আছে। কিন্তু মাঝে মাঝে এটা প্রয়োজন পড়ে, বিশেষ করে পেশাব করার। এমন এক জায়গা নেই যেখানে আপনি টয়লেটের ব্যবস্থা নাই, তখন আপনাকে রাস্তায় বিভিন্ন জায়গায় পেশাব করতে হয়, হয় না? হয় না? আবার পায়খানাও অনেক সময় দরকার হয়। অনেক সময় আপনি গাড়িতে উঠলেন, বাসে উঠলেন, এমন এক জায়গায় যেখানে আশেপাশে কোনো বাড়ি নাই, আপনার খুব চাপ দিয়েছে, এখন গাড়ি থামিয়ে আপনাকে এই জরুরত সারতে হবে। কোথায় সারবেন? পাশে তো কোনো বাড়ি নাই, টয়লেট নাই, তখন তো রাস্তার পাশে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাকে সারতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আগে এক সময় ছিল, আগে আমরা যখন ছোট ছিলাম আমরাও দেখছি, আমরাও অনেক বাগান বলে, বাগানের ভিতরে গিয়ে আমরা টয়লেট করতাম। নির্দিষ্ট কোনো টয়লেটের ব্যবস্থা ছিল না। বুঝাচ্ছে কথাটা? ছিল। এই যে আপনারা আগে যখন আপনারা ছোট ছিলেন দেখবেন গ্রামে রাস্তাঘাটে হাঁটার সময় দেখবেন যে খাল আছে না, খালের যে পাড় আছে, পাড়ের নিচে দেখা যায় ওই জায়গায় একজন বসা, ওই জায়গায় একজন জরুরত সারতেছে, ওই জায়গায় একজন জরুরত সারতেছে। এরকম ছিল না? ছিল না? কথা বলে এখনো পোলাপান এগুলো করে থাকে। ছিল। লজ্জার কারণে মাথা নিচের দিকে দিয়ে রাখতো। কথা বলে আছেন নাই? লজ্জার কারণে মাথা নিচে দিছে। কি কারণে? যে আমার লজ্জা স্থান দেখবে, ওই মাথা নিচে দেওয়ার কারণে পিছন দিক থেকে উপরে উঠে গেছে, তার এটা খবর নাই যে লজ্জার কারণে সে মাথা নিচের দিকে দিয়েছে, সে আসলটাই কি হয়ে গেছে? প্রকাশ হয়ে গেছে। এই ধরনের ঘটনা আগে বেশি ছিল না? ছিল না? এখনো আমাদের হইতে পারে না? পারে না। এই জন্য আপনি পেশাব করবেন, পায়খানা করবেন, এর জন্য যদি টয়লেটের ব্যবস্থা না থাকে, বাহিরে কখনো যেতে হয়, তাহলে কোন ধরনের স্থান নির্বাচন করবে? হাদিসের মধ্যে দিক নির্দেশনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুমে যাওয়ার ইচ্ছা করতেন, তখন তো নির্দিষ্ট টয়লেট ছিল না। 1400 বছর আগের কথা ছিল। বাহিরে গিয়ে অনেক দূরে গিয়ে করতেন। কিভাবে করতেন আল্লাহ রাসূল? কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আল-বারাস ইনতালাকা হাত্তা লা ইয়ারাহু আহাদ। আল্লাহ রাসূল এত দূর যাইতেন যে আল্লাহ রাসূলকে দেখা যেত না। আল্লাহ রাসূল এত দূর যাইতেন যে তাকে দেখা, সতর্ক দেখা দূরের কথা, আল্লাহ রাসূল কি দেখা যেত না, তার আকৃতি দেখা যেত না। এত দূরে গিয়ে আল্লাহ রাসূল কি করতেন? ইস্তেনজা করতেন।
এরকম বিভিন্ন হাদিস আছে। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসটি মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একদিন আমি আল্লাহ রাসূলের সাথে সফর ছিলাম। আল্লাহ রাসূল প্রয়োজন পূর্ণ করা দরকার হলো, পায়খানা করার প্রয়োজন দেখা দিল। আল্লাহ রাসূল বললেন, ওই যে দুইটি ছোট ছোট খেজুর গাছ আছে, ইতি তিলকাল আশাআইন, ওই দুইটি খেজুর গাছের কাছে গিয়ে বলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রয়োজন পূর্ণ করবে, তোমরা দুইটা গাছ একসাথে একত্রিত হয়ে যাও, তোমাদের আড়ালে এসে আল্লাহ রাসূল কি করবে? প্রয়োজন পূর্ণ করবে। ওই সাহাবী গিয়ে ঠিক ওই দুইটা খেজুর গাছকে, ছোট ছোট দুইটা খেজুর গাছ, আর নাখলাস সিগার, দুইটা খেজুর গাছে গিয়ে বলল যে আল্লাহ রাসূল আদেশ করেছে তোমাদেরকে দুইটা ফাঁকা যে একত্রিত হয়ে যেতে, তোমাদের আড়ালে এসে আল্লাহ রাসূল কি করবে? ইস্তেঞ্জা করবে। এই আদেশ করার সাথে সাথে দুইটা খেজুর গাছ দুই প্রান্ত থেকে এসে একসাথে একত্রিত হয়ে গেল। এরপর আল্লাহ রাসূল সেখানে গিয়ে প্রয়োজন পূর্ণ করলেন, চলে আসলেন। আসার পরে গিয়ে বললেন, যাও গিয়ে তাদেরকে বলো যে আল্লাহ রাসূল তোমাদেরকে বলছে তোমরা আগে যে স্থানে ছিলে ওই স্থানে যেন তোমরা আবার চলে যাও। এরপরে বলার পরে এই খেজুর গাছ দুইটি আবার যথাস্থানে চলে গেল। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল স্বাভাবিকভাবে কি করতেন না? ইস্তেঞ্জা করতেন না। এক জায়গা বসে গেছেন, মানুষ দেখতেছে, এরকম করতেন না। অন্য হাদিসে আসছে আল্লাহ রাসূল প্রয়োজন হলে বালু উঁচু করে সেখানে বসতেন, অথবা ঘন খেজুর গাছ তার আড়ালে গিয়ে বসতেন যেন মানুষ তাকে দেখতে না পায়। তো আমাদের যদি কখনো প্রয়োজন হয় তাহলে আমরা কি একবারে মানুষের সামনে যেন আমার সতর দেখতে পায়, আমাকে দেখতে পায় এমন জায়গায় বসবো না? এমন জায়গায় গিয়ে আমি বসবো যেন সহজে আমার সতর এবং আমাকে দেখতে না পায়। তাহলে ইসলামের এই নির্দেশনা আছে না নাই? আছে। এটা যে পায়খানা করার, প্রস্রাব করার একই। প্রস্রাব করার ক্ষেত্রে আমি যে স্থানটাকে নির্বাচন করব সেই স্থানটা যদি বাহিরে হয় নরম হইতে হবে। নরম জায়গাটা কি হবে? নরম হবে, ঢালু হবে। কেন হবে এটা? যদি নরম হয়, ঢালু হয়, তাহলে আমাদের প্রস্রাবের গতি কম না বেশি থাকে? বেশি থাকে। তখন প্রস্রাবের সিটা এসে আমার শরীরে লাগবে, আমার কাপড়ে লাগবে। জায়গাটা যদি নরম হয় তখন সিটা এসে আমার কাপড়ে আর জামায় লাগবে না, এটা সহজে নেমে যাবে, চলে যাবে। কথাটা বুঝা আসছে? এই ব্যাপারেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহ রাসূলের সাথে ছিলাম। আল্লাহ রাসূল প্রস্রাব করার প্রয়োজন পড়লো, ফাআতা দামিসান, আল্লাহ রাসূল নরম একটা জায়গায় আসলেন, এসে প্রস্রাব করলেন। এরপরে আমাদেরকে বললেন, যদি তোমাদের কখনো প্রস্রাবের প্রয়োজন হয় তাহলে এমন স্থান নির্বাচন করবে যে স্থানটা কি হবে? নরম হবে, ঢালু হবে, যেন প্রস্রাবের সিটা তোমাদের শরীরে কাপড়ে ছিটে না আসে। আচ্ছা, এই নির্বাচন করার পরে আর যদি আমাদের টয়লেট থাকে তাহলে তো আছে, ভিন্ন কোনো জায়গা আমাদের নির্বাচনের কি নাই? প্রয়োজন নেই। আচ্ছা, আমরা এখন ইস্তেঞ্জায় ঢুকবো। ঢোকার আগে কয়েকটা কাজ। ঢোকার আগে প্রথমে যে কাজ সেটা হলো দোয়া পড়া। কি পড়া? দোয়া পড়া। দোয়াটা কি? হাদিসের মধ্যে এসেছে দুইটা দোয়া একসাথে সমন্বয়। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। সহিভাবে পড়বেন বিসমিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলেন, সাতরু মা বাইনাল জিন্নি ওয়া আওরাতি বনি আদম ইদা দাখালাল কানিম আন ইয়াকুলা বিসমিল্লাহ। আচ্ছা, জিন জাতির দৃষ্টি থেকে মানুষের সতর আড়াল হওয়া সবচেয়ে বড় মাধ্যম হলো কি বলা? বিসমিল্লাহ বলা। যদি বিসমিল্লাহ বলে তাহলে জিন জাতি আর আমাদের সতরের দিকে তাকাইতে পারে না, হাদিস আসছে। আর অন্য হাদিসের মধ্যে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন প্রস্রাবখানা বা বাথরুমে তোমরা যাবে, যাওয়ার আগে কি বলবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। একসাথে কিভাবে বলবেন? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পারবেন তো ইনশাআল্লাহ? এটা আচ্ছা, এটা ঢোকার আগে, এখনো ঢুকবে না, দোয়া আগে পড়া। আর যদি এমন জায়গায় হয় যে জায়গায় মূলত নির্ধারিত টয়লেটের ব্যবস্থা নেই, ওই যে বাহিরে কোন স্থান, তখন কোন জায়গায় দোয়া করবেন? তখন দোয়া করবেন যে স্থানে আপনি বসবেন ওই স্থানে বসার আগে বা পা দেওয়ার আগে আপনি কি করবেন? দোয়া করবেন। আচ্ছা, এরপরে যে কাজ হলো দোয়া করলেন। যদি হাতে কোনো আংটি থাকে, যে আংটিতে আল্লাহর নাম লেখা আছে, কোন নবীর নাম লেখা আছে, ফেরেশতাদের নাম লেখা আছে, অথবা কোরআনের কোন অংশ বা হাদিসের কোন টুকরা এরকম লেখা থাকে, আংটিতে এরকম থাকতে পারে না? পারে না? তাহলে এটা খুলে রেখে তারপরে যদি দেখা যায় বাহ্যিক একবারে দেখা যায়, প্রকাশ্যভাবে দেখা যায়, আর যদি ভিতরে থাকে পকেটে থাকে তাহলে কোনো সমস্যা নাই।
এটা খুলে তারপরে দেবেন। আল্লাহ রাসূল একটা আংটি ব্যবহার করতেন সিল হিসাবে, এই আংটিতে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা লেখা ছিল। আল্লাহ রাসূল যখন বাথরুমে যাইতেন তখন এটা খুলে রেখে তারপরে যাইতেন, এখান থেকে এটা প্রমাণিত হয়। এটা হলো 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো আপনার মাথা ঢাকবেন, জুতা স্যান্ডেল পায়ে দেবেন। কি বলছে বলেন? মাথা ঢাকা। অধিকাংশ আমরা যারা করি মাথা ঢাকি না, জুতা স্যান্ডেল থাকলেও আমরা পাই দেই না। কথা বুঝাচ্ছে? বাথরুম করার পরে, প্রস্রাব পায়খানা করার পরে সেখান থেকে জার্ম, ভাইরাস বের হয়। এই ভাইরাস যারা এগুলো নিয়ে গবেষণা করে তারাই বলছে এগুলো পায়ের পাতা দিয়ে এবং মাথায় যদি খোলা থাকে সেখান দিয়ে মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে এবং ক্ষতি করে। কথাটা বুঝাচ্ছে? এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 1400 বছর আগে যখন সায়েন্স বা ডাক্তার বিদ্যা কিছুই ছিল না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলে গেছে, গবেষণা করে করে এখন বের হচ্ছে। এখন বলতে তো সময় নাই, একজন খ্রিস্টান ডাক্তার, সে আমাদের হাসি নিয়ে গবেষণা করছে। হাসি দেওয়ার পর আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। গবেষণা কেন মুসলিমরা হাসি দেওয়ার পরে কি বলে? দেখবেন একসাথে হাসি আসলে স্বাভাবিক, ঠান্ডার কারণে না, স্বাভাবিক হাসি আসলে একসাথে 2টা হাসি আসে। কয়টা? স্বাভাবিকভাবে আসে। উনি গবেষণা করছে কেন বলে, গবেষণা করার পরে ওনার কাছে খ্রিস্টান ডাক্তার গবেষণা করার পরে ধরা পড়েছে যে এক একটা হাসিতে 3000 জার্ম অর্থাৎ জীবাণু তার শরীর থেকে বের হয়ে যায়। তাহলে একসাথে 2টা হাসি দিলে 6000 জীবাণু তার শরীর থেকে বের হয়ে যায়। এই বের হওয়ার কারণে 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিনা খরচে, ডাক্তারের কোনো খরচ নাই, কোনো ঔষধ খাওয়া লাগে নাই, ডাক্তার কাছে যাওয়া লাগে নাই, বিনা একবারে কোনো টাকা ছাড়াই তোমার শরীর থেকে 3000 কমপক্ষে ভাইরাস বের হওয়ার কারণে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। উনি গবেষণা করার পরে এটা যখন পেয়েছে, পাওয়ার পরে বলল যে এই ধর্মই সত্য ধর্ম, সাথে সাথে খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাহলে আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নতের ভিতরে পিছনে হিকমত আছে না নাই? আচ্ছা, তাহলে জুতা পরবেন। আল্লাহর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল যখন বাথরুমে প্রবেশ করতেন লাবিসা হিজাহু ওয়া গাত্তা রাসাহু, মাথা ঢাকতেন এবং পায়ে কি পরতেন? জুতা পরিধান করতেন। এইটা করে এরপরে আপনি ঢুকবেন। এই কাজ করার পরে কোন পা দিয়ে ঢুকবেন? বাম পা। হাদিসের মধ্যে প্রত্যেকটা হাদিস যদি পড়ে পড়ে আমি শোনাই তাহলে অনেক সময় লাগে। বাম পা দিয়ে খারাপ কাজগুলোর ক্ষেত্রে আল্লাহ রাসূল বাম পা ব্যবহার করতেন, আর বাম পা বাম হাত। আর ভালো কাজের, খাবারের, পোশাক পরিধান করার ক্ষেত্রে, মসজিদে প্রবেশ করার ক্ষেত্রে ডান দিকে তিনি প্রাধান্য দিতেন। যেহেতু বাথরুম, প্রস্রাবখানা বলেন, পায়খানা বলেন একটা খারাপ কাজ, এই জন্য কোন পা দিয়ে? বাম পা দিয়ে। আগে বাম পা দিয়ে ঢুকে দোয়া না আগে দোয়া? বাথরুমের ভিতরে কোনো দোয়া নাই, আগে এই কাজগুলো করে এরপরে বাম পা দিয়ে আপনি প্রবেশ করবেন। প্রবেশের পরে পানি আছে কিনা দেখে নিন একটু। কথা বলেন, এটা কি দেখছেন শরিয়াত? আপনি আজকে আমার আলোচনা থেকে একটু লক্ষ্য করেন, শরিয়াত কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়কে ধরছে এবং আমাদেরকে শিখিয়েছে যেন আমরা ক্ষতির সম্মুখে না হই। পানি আছে কিনা টেপে দেখবেন। পায়খানা করে ফেলছেন, সাইডে দেখবেন পানি নাই, তখন কি হবে? সমস্যা হবে না? হবে না? হবে। এই জন্য পানি আছে কিনা চেক করেন। চেক করার পরে এখন আপনি বসবেন, বাথরুমের জন্য বসবেন। অনেকে করে দাঁড়ানো অবস্থায় পুরা একবারে লুঙ্গি টুঙ্গি যা আছে সতর্ক হলে তারপরে বসে, পুরাটা উলঙ্গ হয়ে এরকম বসে, আছে না নাই? অধিকাংশ এরকমই না। আপনি দাঁড়ানো অবস্থায় সতর্ক খুলবেন না, বরঞ্চ বসবেন, বসার নিকটবর্তী হয়ে আপনি কি করবেন? সতর্ক করবেন। এই সম্পর্কে হাদিস আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আল হাজা লাম ইয়ারফা সাওবাহু হাত্তা ইয়াদনুয়া মিনাল আরদ, তিনি জমিনের নিকটবর্তী হয়ে তারপর কি করতেন? কাপড় খুলতেন আস্তে, এবং যতটুকু খোলা দরকার। এই যে হাঁটু, বাথরুমে বসার জন্য হাঁটু খোলার কোনো দরকার আছে? হাঁটুতে পা দিয়ে এইভাবে বসা যায় না, শুধু পেছনের টুক বের করে বসা যায় না? যায় না। এইভাবে যতটুকু দরকার ততটুকু ভাবে সদর করবেন না, এবং নিকট করতে দাঁড়ানো অবস্থায় এই পায়জামা হোক অথবা লুঙ্গি হোক দাঁড়ানো অবস্থায় করবেন, বসার নিকটবর্তী হয়ে তারপরে এই কাজগুলো করবেন। মনে থাকবে? আমল করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে বসার নিকটবর্তী হয়ে আস্তে আস্তে করে কাপড় খুলে তারপরে বসবেন। পুরা সদর খোলা যাবে? বলবেন যে হুজুর এখানে তো কেউ নাই, দেখার মতো কেউ নাই, উপরে কি আছে? বাথরুমে অনেকে উলঙ্গ অবস্থায় গোসল করে, যদি এটা জায়েজ কিন্তু অনুত্তম। কি বলেন? বলেন। কেউ দেখে না, কেউ দেখে না। কে দেখে? তাহলে আমি মানুষ থেকে লজ্জাবোধ করি, লজ্জার কারণে আমি মানুষের সামনে সতর্ক করি না। মানুষ আমার থেকে লজ্জা পাওয়ার বেশি হকদার না আল্লাহ আমার থেকে বেশি লজ্জা পাওয়ার হকদার? বলেন, কথা বলেন। আল্লাহু আহাক্কু আন ইউস্তাহইয়া মিনহু
মিনান নাস, হাদিসের মধ্যে আসছে। এক সাহাবা জিজ্ঞাসা করছে, যদি আমি এরকম অবস্থায় থাকি, কেউ দেখে না আমাকে, তখন সতর্ক করার কি বিধান? তখন বলছে, সমস্যা তো নাই, কেউ দেখবে না, কিন্তু কে দেখবে? আল্লাহ থেকে তো লজ্জা করার বেশি অধিকার রাখে কি মানুষ থেকে? আল্লাহকে বেশি লজ্জা করার অধিকার আল্লাহ বেশি রাখে, ঠিক না? ঠিক বলেন। এই জন্য পুরা সতর্ক না কোন হাদিসের মধ্যে এসেছে। এরপরে আপনি বসলেন, বসার ক্ষেত্রে দুইটা পা, ডান পা বাম পা, কোন পায়ে ভর দিয়ে বসবেন বলেন তো? বাম পায়ে। মাশাআল্লাহ, অনেকে জানে, হাদিসের মধ্যে আসছে। আমি এটা খুঁজতে খুঁজতে পাইছি হাদিস। সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খলাই, প্রস্রাব পায়খানা করার ক্ষেত্রে আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আন নাকউদা আলাল ইউসরা ওয়া নানসিবাল ইউমনা, যাতে করে আমরা বাম পাকে বাম পার উপরে একটু চাপ দিয়ে ভর করে আমরা বসি। দেখছেন কেন? আপনি এইভাবে বসলে ভিতরে যে বাথরুমটা আছে, পায়খানা আছে, এটা সহজে কি হয়? বের হয়। ইসলাম কতটা আমাদের মানে সমস্যা, যাতে আমরা সমস্যা না পড়ি, সহজের জন্য কতটা লক্ষ্য রেখেছেন। এরপর এভাবে বসার পরে আপনি কি করলেন? পায়খানা করবেন। পায়খানা করার আগে একটা কাজ করবেন, সেটা হলো, অনেক সময় দেখা যায় প্যান্টটা শুকিয়ে থাকে, থাকে না? থাকে না? হ্যাঁ। এরপর যদি আপনি এখানে পায়খানা করেন, তাহলে কি হবে? ওটা লেগে থাকবে, সহজে নিচের দিকে নামবে না। এই জন্য প্যান্টটাকে আগে পানি দিয়ে কি করবেন? ভিজিয়ে নেবেন। ভিজে তারপর আপনি পায়খানা করেন, প্রস্রাব করেন। এই ক্ষেত্রে পায়খানা করলে তো কোনো সমস্যা নেই। প্রস্রাব করলে যদি প্যান্ট একবারে উপরের দিকে উঠা থাকে, তাহলে জোরে যদি প্রস্রাব ছাড়েন, প্রস্রাবের সিটা আসবে না? আসবে না? লক্ষ্য রাখতে হবে। এই জন্য প্রত্যেক মসজিদের প্রস্রাবখানা বলেন, বাথরুম বলেন, এমন ভাবে বানানো উচিত যে সহজে যেন প্রস্রাবের সিটা শরীরে না আসে, একটু গভীরে বানানো উচিত, যেন সেখানে গিয়ে পড়ে। এটা দিকে খুব লক্ষ্য রাখবেন। কারণ হলো, হাদিসের মধ্যে আসছে, কবরে যে সমস্ত কারণে আযাব হয়, এর মধ্যে অধিকাংশ আযাব হয় প্রস্রাবের সিটা থেকে বিরত না থাকার কারণে। ইস্তানজিহু মিনাল বাউল, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা প্রস্রাবের সিটা থেকে বেঁচে থাকো। ফা ইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, কারণ কবরের অধিকাংশ আযাব হয় কি কারণে? সিটা থেকে বেঁচে না থাকার কারণে। একদিন আল্লাহ রাসূল দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, এই হাদিস জানেন আপনারা, বুখারীর হাদিস। বললেন যে এই দুইটা কবরে আল্লাহ রাসূলকে জানানো হয়েছে শাস্তি কারণে তারা যে চিৎকার করছে, চিৎকারের আওয়াজ আল্লাহ রাসূলের কানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনিয়ে দিয়েছেন। বলেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুইটা কবরের শাস্তি হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীরিন, তবে এমন কোন বড় গুনাহের কারণে কবরের শাস্তি হচ্ছে না, যে দুইটা গুনাহ থেকে বাঁচাটা তাদের জন্য বড় দুষ্কর ছিল, কঠিন ছিল। গুনাহ দুইটা বড়, কিন্তু বাঁচাটা অত বড় ছিল না, বাঁচা খুবই সহজ ছিল। এই দুইটা গুনাহ কি? এক নম্বর হলো নামিমা। এক ব্যক্তি কি করতো? চোখ ঘুরি বুঝেন, একজনের কথা আরেকজনে লাগাইতো, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কারণে তার কবরের শাস্তি। এটা থেকে বাঁচা সহজ না কঠিন? সহজ। আরেকটা হলো, আরেক ব্যক্তির কবরের শাস্তি হচ্ছে এই জন্য যে সে প্রস্রাবের সিটা থেকে বেঁচে থাকতো না, এই কারণে কবরে তার আযাব হচ্ছে। যাই হোক, এই কাজটা করবেন। এরপরে যখন প্রস্রাব পায়খানার ভিতরে, টয়লেটের ভিতরে করতে থাকবেন, লজ্জা স্থানের দিকে তাকাবেন না। মনে থাকবে? কথা বলেন, মনে থাকবে তো? লজ্জা স্থানের দিকে সহজে কি করবেন না? তাকাবেন না। প্রয়োজন না পড়লে লজ্জা স্থানের দিকে তাকাবেন না। আচ্ছা, প্রস্রাব প্রয়োজন শেষ হওয়ার পরে, সবকিছু শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে এখন আপনার দুইটা জায়গা, প্রস্রাবের জায়গা, পায়খানার জায়গা আপনি পরিষ্কার করবেন। পরিষ্কারের ক্ষেত্রে প্রথমে আপনি ঢিলা ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? ঢিলা। প্রস্রাবের ক্ষেত্রে একটা, আর পায়খানার ক্ষেত্রে তিনটা। কয়টা? তিনটা। আপনি ঢিলা বা টিস্যু তিনবার ব্যবহার করবেন। কয়বার? তিনবার। হাদিসের মধ্যে আসছে, ইজা যাহাবা আহাদুকুম মিনাল গায়িব ফালইয়াযহাব মাআহু বিসালাসাতি আহজারি, তোমাদের কোন ব্যক্তি যখন টয়লেটে যায়, তখন সে যেন তার সাথে তিনটা পাথর নিয়ে যায়, ঢিলা নিয়ে যায়। করবেন তো ইনশাআল্লাহ? বেজোড় সংখ্যায় করা ভালো, বেজোড় সংখ্যায় করা ভালো। একটা, তিনটা, পাঁচটা, যদি পাঁচটার প্রয়োজন হয় করবেন, কিন্তু তিনটা দ্বারা করা মুস্তাহাব। অনেকে লেখছেন যে তিনটার ব্যাপারে হাদিস আসছে, বেজোড় সংখ্যায় করবেন। ঢিলা ব্যবহারের পদ্ধতি শিখাই, একটু শিখাবো? ঘুমাইতেছেন? জরুরি মাসালা। আচ্ছা, ঢিলা ব্যবহার কিভাবে করবেন? আমাদের মহিলাদেরও প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়, পুরুষদেরও হয়, হয় না? হয় না? মহিলারা তাদের সামনের রাস্তায়, প্রস্রাবের রাস্তায় তারা তাদের ঢিলা ব্যবহারের কোনো প্রয়োজন নেই, সেখানে তারা শুধু পানি ব্যবহার করবে। পায়খানা করার পরে তারা ঢিলা ব্যবহার করবে। ঢিলা কয়টা বলছি? কয়টা? তিনটা। প্রথমটা কিভাবে ব্যবহার করবে? মহিলারা, মহিলাদের ক্ষেত্রে বলছি, প্রথমটা তারা সামনের থেকে পিছনের দিকে নেবে। সামনের দিকে টান দিয়ে কোন দিকে? পিছনের দিকে।
দ্বিতীয়টা পিছন থেকে সামনে, তৃতীয়টা আবার সামনে থেকে পিছনে। বলবেন এটা কোনো জরুরি না, এটা সুন্নত না, কোনো ওয়াজিব না, এইটার দ্বারা পবিত্রতা ভালো হয়, বেশি হয়। কথা বোঝাচ্ছে এটা। আর পুরুষরা কি করবেন? পুরুষরা দুইটা সিজন আছে তাদের, শীতকাল, গরমকাল। কয়টা? গরমকালে তারা মহিলাদের মতো প্রথম ঢিলা সামনে থেকে পিছনে, দ্বিতীয় ঢিলা পিছন থেকে সামনে, তৃতীয় ঢিলা সামনে থেকে পিছনে। আর শীতকালে পুরুষরা, মহিলারা শীতকাল গরমকালে একই অবস্থা যেটা বলছি, আর পুরুষরা গরমকালে একটা বললাম, শীতকালে তারা প্রথম ঢিলা পিছন থেকে সামনে, দ্বিতীয় ঢিলা সামনে থেকে পিছনে, তৃতীয় ঢিলা পিছন থেকে সামনে। মনে থাকবে? কথা বলে। তার কারণ বলছে এই সমস্ত মাসআলা বলতে লজ্জা করা কোনো সুযোগ নেই। কেন এটা বলছে? কেন? কারণ হলো পুরুষদের অন্ডকোষ গরমকালে জ্বলন্ত অবস্থায় থাকে। এটা লজ্জা করে দেখো, এটা কি বাস্তব? অবাস্তব? এখন থেকে আপনি প্রথমটা পিছন থেকে সামনের দিকে নিয়ে আসেন গরমকালে, তাহলে ওই অন্ডকোষে ময়লা লেগে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য বলছে গরমকালে তারা প্রথমটা কোন দিক থেকে? সামনে থেকে পিছন থেকে করবে। আপনার পেঁচ লাগবে যে কেন করলো, এটা উত্তর দিয়ে দিলাম। মহিলারাও একই, এই কারণ একই। এইভাবে ঢিলা ব্যবহার করবেন আপনারা, হাদিসের মধ্যে আসছে। এরপরে ঢিলা ব্যবহার হয়ে গেল, ঢিলা ব্যবহার হয়ে যাওয়ার পরে কোন হাত দ্বারা ঢিলা ব্যবহার করবেন? ডান হাত না বাম হাত? বাম হাত। এরপরে আপনি পানি ব্যবহার করবেন, পানিও ব্যবহার করবেন কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে ঢালবেন, বাম হাত কখনো আল্লাহ রাসূল এই কাজটা করেন না, ডান হাত ব্যবহার করেন না। খবরদার, ডান হাত কেউ ব্যবহার করবেন না, করা যাবে না। হাদিসের মধ্যে আসছে, এই হাদিসগুলো এখন পড়ানোর সময় নেই। আচ্ছা, ঢিলা ব্যবহার করার পরে হাতে ময়লা লেগে যেতে পারে, এই জন্য পানি ব্যবহার করার আগে বাম হাতটা আগে ধুয়ে ময়লাটা দূর করে তারপরে পানি ঢেলে বাম হাত দ্বারা পরিষ্কার করবেন। আগে একটু হাতটা ধুয়ে নেবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হাত ধোয়ার দুই জায়গায় হাত ধোবেন। বাথরুমে ঢিলা ব্যবহার করার পরে যখন পানি ব্যবহার করবেন তার আগেও বাম হাতটা ধুয়ে নেবেন, আবার যখন সবকিছু শেষ হয়ে যাবে তখনও কি করবেন? ধোবেন। এটা আসবে সামনে। এরপরে এটা করার পরে বাম হাত দ্বারা পরিষ্কার করছেন, পরিষ্কার করার পরে আপনার হাতে ময়লা আছে না, লাগছে না, গন্ধ আসতে পারে না? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল কি করতেন? মাটিতে হাত ঘষতেন। কোথায়? মাটিতে। আমাদের যদি মাটি থাকে ভালো, কিন্তু প্রত্যেকের বাথরুমে সাবান থাকে, লিকুইড থাকে, এগুলো দ্বারা আপনার হাতকে ভালোভাবে ধুয়ে গন্ধকে কি করবে? দূর করে হাত পরিষ্কার করবে। এরপরে বের হওয়ার আগে একটা কাজ করবেন, সেটা হলো আপনি যে প্যানে বাথরুম করছেন, যদি সেখানে বাথরুম থাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দাগ দূর করে তারপরে বের হবে। কারণ এরপরে যে ব্যক্তি যাবে সে যদি গিয়ে দেখে ময়লা, আপনাকে একটা গালি দিবে মনে মনে। কথা বলেন, বলবে না? বলবে না? কমপক্ষে বলবে রুচি ভালো নাই, নোংরা। বলবে না? বলবে না? বলে এই কথাটা তো আপনার সম্পর্কে বলতে না পারে, এই জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্যানের নিচেও যেন ময়লা না থাকে, জমে থাকে, ওখান থেকে পানি দ্বারা পর্যাপ্ত পানি ঢেলে পরিষ্কার করে তারপরে আপনি বের হবেন। বের হওয়ার ক্ষেত্রে কোন পা দিয়ে বের হবে? ডান পা। কোন পা? ডান পা দিয়ে বের হবেন। ডান পা দিয়ে বের হয়ে একটা দোয়া পড়বেন। ভিতরে দোয়া না বের হওয়ার পরে দোয়া? বের হওয়ার পরে দোয়া। কি দোয়া? নাকি দুইটা দোয়া। এক নম্বর, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে যেটা আসছে সেটা গুফরানাক। বলেন গুফরানাক, গুফরানাক। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। কেন ক্ষমা চাই? এতক্ষণ আমি কোনো জিকির আজকার করতে পারি নাই, ইবাদত থেকে বঞ্চিত ছিলাম, হয়তো গুনাহ হয়ে যেতে পারে, আমি ওইগুলা থেকে তোমার কাছে কি চাচ্ছি? মাফ চাচ্ছি। এরপরে এর সাথে আরেকটা দোয়া আছে হাদিসের মধ্যে, সেটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়ার যদি ব্যাখ্যায় যাই, এক একটা দোয়ার ব্যাখ্যা আধা ঘন্টা লাগে। আগেরটা তো বললাম কেন গুফরানাক বলবেন, আর এইটা কেন বলবেন? এটার অর্থ কি? সমস্ত প্রশংসা ওই সত্তার জন্য যিনি আমার ভিতর থেকে কষ্টদায়ক জিনিসকে বের করে দিয়েছেন এবং আমাকে প্রশান্তি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যার 2 দিন 3 দিন 4 দিন বাথরুম হয় না, বলেন কেমন লাগে? কথা বলেন, কষ্ট হয় না? হয় না? আচ্ছা, অনেক বাথরুমে বেগ আসছে কিন্তু বাথরুম হচ্ছে না, কষা হয়ে গেছে। এরপরে যখন কোনোভাবে বের হয়, পেটটা ক্লিয়ার হয়ে যায়, অন্তরের ভিতরে প্রশান্তি আসে না? আসে না? এটা কে করছে? আমার এখান থেকে বের কে করেছে? এই জন্য আল্লাহর প্রশংসা। এই জন্য কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। তারা যাবে ইনশাআল্লাহ এই দুটো। তাহলে কি করবেন? একসাথে করবেন গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াগুলো সকলে মুখস্থ করবেন। পারবেন ইনশাআল্লাহ?
আচ্ছা, এরপর বের হবেন। বের হওয়ার পরে ওই যে যদি হাত আগে না ধুয়ে থাকেন তাহলে সুন্দরভাবে হাতটা সাবান দিয়ে অথবা মাটিতে ঘষে ভালো করে ধোবেন। এইভাবে আমরা ইস্তেঞ্জার মোটামুটি বিধিবিধান শেষ করলাম। এখন জরুরি কিছু কথা বলবো। এক নম্বর কথা হলো প্রস্রাব পায়খানায় কি কি কাজ করা যাবে না, এগুলো তো বলি না আমি। প্রস্রাব পায়খানা করা অবস্থায় কি কি কাজ করতে পারবে না টয়লেটে? এক নম্বরে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, কোন নবীর নাম, কোন রাসূলের নাম, কোন দোয়া দোয়া করা কিছু করা যাবে না। সালাম দেওয়া যাবে না, সালামের উত্তরও দেওয়া যাবে না। এক শায়েখকে শুনতেছিলাম যে প্রস্রাব পায়খানার সময় সালাম যত পারো তত দাও, সালাম দিয়ে উত্তর দিতে হবে। আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, আছে। দেওয়া যাবে যাবে না। একাধিক হাদিস আমি লিখে আনছি, আল্লাহ রাসূলকে বাথরুম করা অবস্থায় এক ব্যক্তি সালাম দিয়েছে, তিনটা হাদিস আমি লিখছি, একটার উত্তর দেয় না। আল্লাহ রাসূল সেখান থেকে বের হয়ে বলছে যে আমাকে যদি কোন ব্যক্তি এই অবস্থায় দেখো আমি টয়লেট করতেছি তাহলে কখনো আমাকে সালাম দিবে না। লা তুসাল্লিম আলাইয়া, আমাকে সালাম দিবে না, যদি সালাম দাও আমি উত্তর দিব না। কি বলছে আল্লাহ রাসূল? বলছে। এবং আল্লাহ রাসূল বাথরুম করার পরে হয়তো তায়াম্মুম করছেন অথবা ওযু করছেন, তারপরে এসে ওই ব্যক্তির সালামের উত্তর দিয়েছেন এবং বলছেন যে আমি অপবিত্র থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়াকে আমি কি করি? অপছন্দ করি। এইজন্য তায়াম্মুম করে ওযু করে তারপরে সালামের উত্তর দিয়েছেন। তাহলে যাবে, এগুলো করা যাবে। দুই নম্বর, কথাবার্তা বলা যাবে না। হাদিসের মধ্যে আসছে যারা এই কাজগুলো করে, কথাবার্তা বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের কারণে তাদের উপর রাগান্বিত হন। নাউজুবিল্লাহ বলেন। হাদিস পরে পরে শুনেছিলাম, সময় নেই, এই জন্য কথাবার্তা বলা যাবে না। প্রয়োজন যদি পড়ে, যেমন পানি নেই, এখন আপনাকে কথা বলতে হবে, কোনো সমস্যা পড়ে গেছে, তখন ভিন্ন কথা। স্বাভাবিক অবস্থায় কথাবার্তা বলা, অনেক কিছু খাওয়া যাবে, একটা যাবে খাওয়া না, ওইটা না পায়খানা ক্লিয়ার হবে না। কথা বলেন, খাওয়া যাবে? আল্লাহ হেফাজত করুক, খবরদার এই কাজগুলো, এটা তো এমনি খারাপ কাজ, তারপর আবার বাথরুমের ভিতরে কেউ করবেন না, খবরদার, মেহেরবানি করে। আপনাদের ইমাম হিসেবে বললাম এই কাজগুলো কেউ করবেন না। কোন ধরনের খাওয়া দাওয়া হাদিস বলার সময় শোনেন। আচ্ছা, কেউ যদি মিসওয়াক করে, অনেকে কি করে, প্রস্রাব করে, পায়খানা করে আর মিসওয়াক করতে থাকে, এই কাজটা কেউ করবে না। মিসওয়াক করবে না, মিসওয়াক ওযুর সময় বসে বসে মিসওয়াক করবেন, এটা পরে বলবো। দাঁড়িয়ে প্রস্রাব পায়খানা করা যাবে। আমাদের এমন কোন বাস স্টেশন আছে যেখানে ওই যে দূরের সফরে বাস মাঝে এক জায়গায় রাখে না, বাস কিছু সময়ের জন্য বিরতি দেয়। এই সমস্ত টয়লেটের ভিতরে গেলে মুসলমানদের জন্য কোনো টয়লেট নাই, সেখানে সব জায়গা দাঁড়াইয়া প্রস্রাব করার ব্যবস্থা করা। ঠিক না? ঠিক বলে। আজি বাংলাদেশে প্রায় 92 বলেন 98 বলেন মুসলিম এর সংখ্যা, সেখানে এই অবস্থা নয়। এবং আমরা আমাদের বাচ্চারা যদি দাঁড়িয়ে প্রস্তাব করি, আমরা কখনো বলি না যে বাবা তুমি এটা করো না। আল্লাহ রাসূল তখন একবার হাদিসের মধ্যে আসছে, সেটা হলো আল্লাহ রাসূলের পায়ে কি ছিল, সমস্যা ছিল, ব্যাখ্যা হাদিসের মধ্যে। আম্মা জান বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোন ব্যক্তি যদি বলে আল্লাহ রাসূল দাঁড়িয়ে প্রস্তাব করছে, তোমরা তার কথা কিছুতেই বিশ্বাস করবে না। কথাটা বলছেন কোথা? আল্লাহ রাসূল কখনো এই কাজগুলো করেন নাই। প্রয়োজন যদি করে তাহলে ভিন্ন কথা। প্রয়োজন আপনার সমস্যা, আপনি বসতে পারেন না, তখন ভিন্ন কথা। এমন এক জায়গা যেখানে বসার কোনো অবস্থা নাই, তখন ভিন্ন কথা। স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে প্রস্রাব পায়খানা করা যাবে। করবেন এটা? এটা মাকরুহ কাজ, মাকরুহে তাহরিমি, এটা কেউ করবেন না। এটা বাচ্চাদেরকে মানে ছোটকাল থেকে তাদেরকে শিক্ষা দিতে হবে, বাবা এই বসে প্রস্রাব পায়খানা করতে হয়, প্রস্রাব কি করতে হয়, বসে করতে হয়, দাঁড়াইয়ে করা এটা ভালো না, এটা মুসলিমদের রীতি নীতি নয়, এটা গুনাহের কাজ। ছোটকাল থেকে যদি তাদেরকে শিক্ষা দেন, বড় হয়ে কখনো তারা এই কাজ করবে না। এই কাজগুলো করা যাবে না। কোন কোন দিকে ফিরে প্রস্রাব পায়খানা করা যাবে না বলেন তো? আপনারা জানেন, কিবলা পশ্চিম না, মদিনা থেকে কিবলা কোন দিকে বলেন তো? দক্ষিণ দিকে। বুঝাচ্ছে কথাটা? এখন তো পশ্চিম না, মূলত কিবলা দিক। আমাদের বাংলাদেশের কিবলা কোন দিকে? পশ্চিম দিকে। এজন্য আমরা পশ্চিম দিকে ফিরি, মূলত কিবলা দিকে মুখ করে, কিবলা দিকে পিঠ করে, এগুলো আপনারা জানেন। চন্দ্র সূর্যের দিকে প্রবল বাতাস আসতেছে, সেদিকে ফিরে, কারণ তখন যদি আপনি প্রস্রাব করেন, প্রস্রাব আপনাকে ওই প্রবল বাতাস আপনার প্রস্রাবের সিটা আপনার শরীরে এনে লাগিয়ে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? এই সমস্ত দিকে ফিরে করা যাবে না। আচ্ছা, এটা তো বললাম, হাদিস পড়ে আর শোনানোর সময় নাই। কোন কোন জায়গায় প্রস্রাব করতে পারবেন না? সম্মানিত জায়গায়, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, এই সমস্ত জায়গায় প্রস্রাব পায়খানা করা যায় না। আচ্ছা, এমন স্থান যেখানে প্রস্রাব পায়খানা করলে মানুষের কষ্ট হয়, যেমন ধরেন এক জায়গা যাত্রা ছাউনি, সেখানে মানুষ বসে, একটা গাছের ছায়া, সেখানে এসে মানুষ বিশ্রাম নেয়, আপনি সেখানে প্রস্রাব করে দিলেন, তাহলে এই ব্যক্তির কষ্ট হবে না? হবে না?
আল্লাহ রাসূল বলেন তিনটা অভিশপ্ত জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। কয়টা? অভিশপ্ত, তিনটা অভিশপ্ত জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। এই অভিশপ্ত জিনিস কি? এক নম্বর হলো যে এই ছায়াদার বা ফলদার গাছের নিচে প্রস্রাব পায়খানা করা থেকে তোমরা বেঁচে থাকো। এখানে করলে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হয় এই ব্যক্তির উপরে, এখানে ছায়াদার। আরেকটা হলো যে যেখানে মানুষ পানি আনতে যায়, পানি আছে, ঘাট, ঘাট বোঝেন, ঘাট, এই সমস্ত ঘাটে যেখানে মানুষ তাদের প্রয়োজন পূর্ণ করতে যায়, পানি আনতে যায়, এই সমস্ত জায়গায় প্রস্রাব পায়খানা করা যায় না। আরেকটা হলো মানুষ চলাচলের রাস্তায়, যেখান দিয়ে মানুষ হাঁটে, সে সমস্ত জায়গায় প্রস্রাব পায়খানা করা যায় না। অথচ আপনি ঢাকার শহরে অনেক জায়গায় দেখবেন যে রাস্তার পাশে এমন জায়গায় যেখানে নিষেধ আছে, যেখানে প্রস্রাব করা যাবে না, তারপরেও মানুষ সেখানে বসে বসে কি করে? প্রস্রাব করে। আছে না নাই? গন্ধে হাঁটা যায় না জায়গা দিয়ে। কিন্তু আমরা মুসলিম হিসেবে, সচেতন মুসলিম হিসেবে আমরা কখনো এই কাজগুলো করবো না, ইনশাআল্লাহ। মনে থাকবে? আচ্ছা, নিজের ক্ষতি হয় এমন জায়গা করা যাবে না। নিজের ক্ষতি হয় গর্তের ভিতরে করলে। কোথায়? গর্তে, গর্ত। কারণ গর্তের ভিতরে আল্লাহ রাসূল বলেন ইন্নাহা মাসাকিনুল জিন, যে গর্ত আছে সেটা হয়তো সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, অথবা জিন থাকতে পারে। জিনের বসবাসের স্থান হলো গর্ত। প্রস্রাব করলেন, আপনার গরম পানি পেয়ে একটা সাপ এসে আপনাকে কামড় দিল, একটা পোকা এসে উঠে আপনাকে কামড় দিল, অথবা জিন থাকলো আপনাকে ক্ষতি করলো, সম্ভাবনা আছে না নাই? গর্ত পাইলে তার মধ্যে প্রস্রাব পায়খানা করবেন, এটা নিজের ক্ষতি হবে। আর ওয়াসওয়াসা তৈরি হয় এমন জায়গায় প্রস্রাব পায়খানা করবেন না। কোন জায়গায় তৈরি হয়? বাথরুমে, যেখানে আপনি গোসল করেন সেখানে প্রস্রাব করবেন না। অনেকে বাথরুমে করতে থাকে আর ছাড়তে থাকে গরম পানি, আছে না নাই? এখানে অস্বস্তা তৈরি হয়। কি অস্বস্তা? আপনার সন্দেহ হবে আমি তো বাথরুমের ওই জায়গায় আমি প্রস্রাব করছি, আবার গোসলও করছি, এরপর ওযু করছি, তাহলে এই প্রস্রাবের সিটা আমার শরীরে লাগলো কিনা, আমার গোসলটা হয়েছে কিনা, ওযুটা হয়েছে কিনা, আমার শরীরে নাপাক কিনা, সন্দেহ হুজুর আমি তো এটা করছি। তাহলে এই যে সমস্যা, এই অস্বস্তা, এটা তৈরি হয়েছে কেন? ওই দিন প্রস্রাব করার কারণে আপনাকে ফোন করা লাগছে, মাসালা জিজ্ঞাসা করা লাগছে, আপনার ভিতরে একটা সংশয় তৈরি হয়েছে। এই সংশয় যেন তৈরি না হয় এই জন্য গোসলখানায় প্রস্রাব পায়খানা করা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, কোন কোন জিনিস দ্বারা আপনি প্রস্রাব পায়খানা করবেন না এটা আপনারা জানেন, তারপরও জানতে হবে। মানুষ এবং প্রাণীর খাবার, জিন জাতির খাবার যেগুলো আছে, খাবার দ্বারা প্রস্রাব পায়খানা করা যাবে না। প্রস্রাব পায়খানার জায়গাটা পরিষ্কার করা যাবে না, মানে ঘৃণা হিসাবে ব্যবহার করা যাবে না। এগুলা কি কি? মানুষের খাবার, প্রাণীর খাবার, এগুলো আপনারা জানেন। জিন জাতির খাবার কি? জিন জাতির দুইটা খাবার আছে, হাদিসের মধ্যে আসছে। একটা হলো আমরা যে হাড্ডি খাই না, এই হাড্ডি কার খাবার? জিন জাতির খাবার। আরেকটা খাবার আছে জিন জাতিরও চতুষ্পদ প্রাণী আছে। কি আছে? চতুষ্পদ প্রাণী আছে জিন জাতির, তাদেরও একটা খাবার আছে। এই তাহলে জিন জাতির যে খাবার সেটা হলো হাড্ডি। এই হাড্ডি বলছে, হাড্ডিতে তো কিছু থাকে না। এক জিনের একটা দল আল্লাহ রাসূলের কাছে আসছিল, আসার পরে তারা অভিযোগ করছে ইনহা উম্মাতাক, আপনি আপনার উম্মতকে নিষেধ করুন যেন তারা হাড্ডি দ্বারা এবং কয়লা দ্বারা আর হলো ওই যে গোবর আছে না, গোবর, এইগুলা দ্বারা যেন তারা তাদের ইস্তেনজার কাজ না করে। কেন? এইগুলা হলো তাদের কি? খাবার। এরপর আল্লাহ রাসূল এগুলা থেকে নিষেধ করেছেন। তারা যখন হাড্ডি ধরে তখন আবার হাড্ডিটা বসে রূপান্তরিত হয়ে যায়। কথাটা বোঝাচ্ছে? ওই যে গোবর আছে না, ওই গোবরগুলো তখন তাদের যে চতুষ্পদ প্রাণী আছে জিনদের, ওইগুলো যখন ধরে তখন এই গোবর যে খাবার খেয়ে গোবর হয়েছে, ওই গোবরটা ধরার কারণে ওই খাবার হয়ে যায়, আর তাদের যে প্রাণী আছে প্রাণীগুলো এগুলো খায়। এই জন্য ওই দুইটা জিনিস দ্বারা কি করা যাবে না? হাড্ডি দ্বারা, এগুলো দ্বারা করা যাবে। মানুষের খাবার যেগুলো আর যেগুলো নিজেই নাপাক, যেমন গোবর, এটা নাপাক না? নাপাক না। কয়লা, এইগুলো দ্বারা আপনি ব্যবহার করলে জায়গা ময়লা হয়ে যাবে, এই জন্য এইগুলো দ্বারা করা যাবে না। সম্মানিত জিনিস যেগুলো সম্মানিত, যেমন এই কাগজ, যে কাগজগুলো মূলত ওই জন্য বানানো হয় না, সম্মানিত জিনিস দ্বারা প্রস্রাব পায়খানা করা যাবে না। যেগুলো ক্ষতিকর, নিজের ক্ষতি হবে, যেমন কাঁচ, লোহা অথবা ইটের এমন ধারালো একটা অংশ যেটা আপনি ব্যবহার করলে আপনার ওখানে ক্ষত হয়ে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে, এগুলো দ্বারা করবেন না। আর যেগুলোর ভিতরে শোষণ ক্ষমতা নাই, টানতে পারে না, শোষণ ক্ষমতা নাই, যেমন গাছের কাঁচা পাতা আছে, এগুলো হাদিসে নিষেধ আছে, গাছের কাঁচা পাতা, এইগুলো দ্বারা কখনো প্রস্রাব পায়খানার স্থানটা পরিষ্কার করা যাবে না, এগুলো করবেন না। বাকি যেগুলো আছে, ঢিলা আছে, টিস্যু পেপার আছে, অথবা আপনার কাপড় জাতীয় কিছু বানাইয়া সেগুলো দ্বারা আপনারা পরিষ্কার করতে পারেন। এটা মোটামুটি গেল, সময় শেষ পর্যায়ে। এখন একটা মাসআলা, জরুরি মাসআলা, সেটা না বললেই নয়, এটা বলে আমি শেষ করব। একটু 5 মিনিট সময় আমাকে দিতে হবে। প্রস্রাব পায়খানা করার পরে ভালো করে আমার দিকে তাকান,
প্রস্রাব পায়খানা করার পরে আমরা বলছি আগে ঢিলা ব্যবহার করতে হবে, এরপরে কি পানি। এখন মাসআলা হলো, শুধু যদি আমি ঢিলা ব্যবহার করি প্রস্রাব করার পরে পায়খানা করার পরে, তাহলে আমার জন্য যথেষ্ট হবে কিনা, পানি ব্যবহার করব না। অথবা আমি শুধু পানি ব্যবহার করব, ঢিলা ব্যবহার করব না, আমার জন্য যথেষ্ট হবে কিনা। অথবা আমি ঢিলা ব্যবহার করব আগে, এরপর আমি পানি ব্যবহার করব। সূরত কয়টা? জোরে কয়টা? তিনটা। তিনটার ব্যাপারে হাদিস আছে। শুধুমাত্র আপনি ঢিলা ব্যবহার করেও চলে আসতে পারে, কোনো সমস্যা হবে না। প্রস্রাব করলেন, প্রস্রাব করার পরে আপনি ভালো করে ঢিলা ব্যবহার করে একবারে প্রস্রাব বন্ধ হয়ে গেছে, আর আসবে না, নিশ্চিত হইলেন আসবে না, পানি ব্যবহার করলেন না, পানির সংকট নাই, আল্লাহ রাসূলের যুগে তো পানি, তিনটার ব্যাপারে হাদিস আছে, হাদিস বলার সময় নাই। এটাও আল্লাহ রাসূল আমল করছেন, শুধু ঢিলা ব্যবহার করছেন, পানি ব্যবহার করা নাই, এটা দ্বারাও করা যাবে। দুই নম্বর, শুধু পানি ব্যবহার করছেন, আগে ঢিলা ব্যবহার করেন নাই, এটা দ্বারাও ভালোভাবে কি হয়ে যায়, পবিত্রতা অর্জন হয়ে যায়। উত্তম হলো আগে ঢিলা ব্যবহার করা, এরপরে কি পানি ব্যবহার করা, পানি ব্যবহার করা। মানে কোবাবাসী যেটা প্রথম বলছিলাম, তাদের একটা অভ্যাস ছিল, তারা আগে ঢিলা ব্যবহার করতো, এরপর পানি ব্যবহার করতো। তাদের প্রশংসকের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে কোবায় এসে আল্লাহ রাসূল বললেন যে তোমরা কি আমল করো যে তোমাদের আমলের কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করেন। তখন বলি রাসূল, আমরা তো কিছু করব না, আমরা তো ওযু করি ভালোভাবে, এরপর গোসল করি। বলছে না, এছাড়া আরো কি করো? তখন তারা বলল যে আমরা যখন প্রস্রাব পায়খানা করি তখন আগে ঢিলা ব্যবহার করি, এরপরে আমরা কি করি, পানি ব্যবহার করি। আল্লাহ রাসূল বলেন হাযা বা হুয়া যাকা, হ্যাঁ এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি করছে, প্রশংসা করছে। কাজেই এই কাজটা তোমরা ধরে রাখবে এবং বেশি বেশি আমল করবে, এটা নাম। ঠিক আছে, পারবেন ইনশাআল্লাহ, মনে থাকবে তো? তিন সূরাতে আপনার পবিত্রতা অর্জন হয়ে যাবে। এখন কথা হলো যে মাসালা নিয়ে সবচেয়ে সমস্যা, যে সমস্যা হলো আপনি ঢিলা ব্যবহার, প্রস্রাবের ক্ষেত্রে আপনি ঢিলা ব্যবহার করলেন না, পানি ব্যবহার করে তাড়াহুড়ো করে চলে আসলেন। মনে রাখবেন, আমাদের যে প্রস্রাবের নালী যেখান থেকে প্রস্রাব বের হয়ে আসে, এটা একদম একটু পেঁচানো থাকে। প্রস্রাব করলে একবারে নালা থেকে বের হয়ে আসে না। এটা প্রমাণ হলো আপনি প্রস্রাব করার পরে হালকা একটু ঢিলা ব্যবহার করে ওইখান থেকে মুছে এরপরে দাঁড়ানোর পরে আরেকটা টিস্যু নেন, টিস্যু নিয়ে ওইখানে রাখেন, আগায় রাখেন, আপনি মাথায় রাখেন, রাখার পরে এরপরে দাঁড়ানোর পরে দেখেন যে ভিতর থেকে টিস্যুতে এসে প্রস্রাব লাগছে কি লাগে নাই, লাগে? জোর বলেন, এটা নিশ্চিত না অনিশ্চিত? এটা একবারে নিশ্চিত। কাজেই আপনি কি করবেন, এখন আপনাকে ইস্তেপরা বলা হয়, এটাকে ইস্তেপরা মানে প্রস্রাব করার পরে বাকি প্রস্রাব যেন আর না আসে, এটা থেকে নিশ্চিত হওয়া আপনার জন্য জরুরি। কি বলছি বলেন? জরুরি। কোনটা জরুরি? প্রস্রাব করার পরে যেন আর ভিতর থেকে প্রস্রাব না আসে, এই জিনিসটা ক্লিয়ার হওয়া আপনার জন্য জরুরি। এই জন্য আপনি এইটা ক্লিয়ার কিভাবে হবে, আপনার ঢিলা ব্যবহার করে কিছুক্ষণ হাঁটাচলা করলেন, 40 কদম বলেন, এই নড়াচড়া বলেন, ভঙ্গি বলেন, এই সমস্ত জিনিস না। অনেকে কাশি দিলে তার ভিতর থেকে ক্লিয়ার হয়ে যায়, অনেকে একটু অপেক্ষা করলে ক্লিয়ার হয়। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, ইযা বাদা আহাদুকুম ফালইয়ামতুর যাকারাহু সালাসা মাররা। তোমাদের কোন ব্যক্তি যখন প্রস্রাব করে তখন তার যে লজ্জাস্থান, সামনের রাস্তা, লিঙ্গ, এটা নিচেরটা রগ আছে, এই রগটা ধরে যেন 3 বার আল্লাহ রাসূল বলেন টান দাও, ঝাঁকি দাও। কয়বার বলেন? 3 বার। কেন বললেন এটা? ভিতরে থাকার কারণে আল্লাহ রাসূল বলেন। আর হাদিসের মধ্যে পড়ছেন, একটু আগে আমি পড়ছি যে প্রস্রাবের ছিটা থেকে বেঁচে না থাকার কারণে কবরে কি হয়, আযাব হয়। আল্লাহ রাসূল এর জন্য আদেশ করেছেন ভালোভাবে সেখান থেকে পরিষ্কার করো। এই হাদিসকে সামনে রাখলে বোঝা যায় যে প্রস্রাব থেকে একবারে আপনার অন্তর তখন সাক্ষী দেবে যে আর প্রস্রাব আসবে না। এই সাক্ষী দেওয়ার পরে, নিশ্চিত হওয়ার পরে আপনি পানি ব্যবহার করে চলে আসেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি নিশ্চিত না হন, পানি ব্যবহার করে উঠে চলে আসছে, এরপরে আবার সেখান থেকে বের হয়ে এসে আপনার কাপড়ে লাগছে, এসে লাগছে, আপনার নামাজ হবে, পবিত্রতা অর্জন হবে না, এবং এই কারণে কবরের আযাবও হবে। এখন আপনি সেখান থেকে নিশ্চিত কিভাবে হবে? একটু ঢিলা নিয়ে একটু অপেক্ষা করলেন। এই জন্য ভঙ্গি এগুলা করবেন না। এই ইস্তেকরা অর্থাৎ নিশ্চিত হওয়া, এটা জরুরি। এটা আপনি যেভাবে হইতে পারে, কাশির মাধ্যমে হইতে পারে, কিছুক্ষণ অপেক্ষা করার মাধ্যমে হইতে পারে, কিছু হাঁটাচলা করার মাধ্যমে হইতে পারে। মাসালা ক্লিয়ার হয়েছে তো? আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এগুলো আমরা শুনবো, শিখাবো, বাসাবাড়ি সকলকে, বাচ্চাদেরকে, মা বোনদেরকে সকলে আমরা শিখাবো, আমরা আমল করবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন, যারা সুন্নাত নামাজ আদায় করেন।